আপনারা সকলে হয়তো জানেন বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় 5 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন এবং মাসিক একটি প্রণোদনা পাবেন বা মাসিক একটি অর্থ পাবেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। এখন বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই জানেন না এই ফ্যামিলি কার্ডটি কিভাবে আপনি পাবেন বা কিভাবে আপনি এই ফ্যামিলি কার্ডটির জন্য আবেদন করবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে দেখা যাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু প্রতারকরা টাকা হাতিয়ে নিচ্ছে বা অর্থ হাতিয়ে নিচ্ছে আপনাদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কারো মাধ্যমে এই ফ্যামিলি কার্ডটি পাবেন না, কিন্তু যদি আপনি সঠিকভাবে সরকারি নিয়ম মেনে এই ফ্যামিলি কার্ডটির জন্য আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজেই এই ফ্যামিলি কার্ডটি পাবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ফ্যামিলি কার্ডটি আছে সেটার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা আপনাদের যে ফ্যামিলি কার্ডটি সেটা হাতে পাবেন এবং সেটা একদমই সঠিক উপায়ে এবং বাংলাদেশ সরকারের নিয়ম মেনে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা প্রতারকদের থেকে সাবধানে থাকবে। কারো দেখানো লোভে আপনারা পা বাড়াবেন না, তাহলে কিন্তু আপনার অর্থ হাতিয়ে নেবে প্রতারকরা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঠিক উপায়ে বা সঠিক নিয়মে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে ভিডিও দেখার শেষে ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই ফ্যামিলি কার্ডটি কিন্তু সকলের জন্য না, একদম নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই ফ্যামিলি কার্ডটি প্রদান করবে। এবং আমার ভিডিওর স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটি ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে কিন্তু সকল ধরনের তথ্য দেওয়া আছে, কি কি লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনারা যারা অনলাইনে গিয়ে চেক করতে চান তাদের জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনে চেক করে বের করবেন এই তথ্যগুলি কোথায় আছে এবং আমি ভিডিওতে বলে দেব কি কি লাগবে। তো বন্ধুরা, সবার উপরে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, মানে আপনি কিভাবে নিবন্ধন করবেন। এর নিচে দেখবেন লেখা আছে টিসিবির স্মার্ট কার্ড এর জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। তো বন্ধুরা, আপনারা যারা পৌরসভার ভেতরে বাসা বা আপনার বাড়ি যদি হয় পৌরসভার ভেতরে, তাহলে আপনি পৌরসভা, মেয়র অথবা কাউন্সিলরের অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এবং আপনার বাড়ি যদি কোনো ইউনিয়নের ভেতর হয়ে থাকে তাহলে আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান আছে তার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এবং তার নিচে যে অপশনটি আছে সেখানে কিন্তু লেখা আছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা লাগবে কিনা। তো বন্ধুরা, এখানে কিন্তু একদম স্পষ্ট লেখা আছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। তো আপনারা প্রতারকদের থেকে সাবধানে থাকবেন। হয়তো অনেকেই টাকা দাবি করতে পারে, অর্থ দাবি করতে পারে, তার মাধ্যমে আপনাকে বলতে পারে এই স্মার্ট কার্ড পাইয়ে দেবে। এবং এর নিচে আছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। তো বন্ধুরা, এর নিচে কিন্তু স্পষ্ট লেখা আছে, 1 নম্বরে লেখা আছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ, এবং 2 নম্বরে লেখা আছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। মানে হচ্ছে যার নামে আপনি ফ্যামিলি কার্ডটি বানাতে চাচ্ছেন তার আইডি দিয়ে তোলা একটি সিমের নাম্বার লাগবে, অন্য কারো আইডি দিয়ে সিম তোলা সিমের নাম্বারটি দিয়ে কিন্তু হবে না। এবং তার নিচে লেখা আছে একটি পরিবারের কতজন এই ফ্যামিলি কার্ড পাবে। এখানে কিন্তু একটি পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে একটি ফ্যামিলির একজনই শুধু স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন, একজনের অধিক কিন্তু এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন না। এবং সর্বশেষ যে লেখাটি আছে সেটাও আমি আপনাদের পড়ে শোনাবো। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করতে হবে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অতএব আপনাদের যে সিমের নাম্বারটি দেওয়া হবে সেই সিমের নাম্বারে একটি মেসেজ আসবে। তো সেই মেসেজে কিন্তু লেখা থাকবে আপনি কখন বা কত তারিখ এবং কোথা থেকে আপনার কার্ডটি সংগ্রহ করবেন। এবং এই লেখা অনুযায়ী আপনার মেসেজের মধ্যে একটি কোড নাম্বার আসবে। আপনার সত্যতা যাচাই করার জন্য এই কোড নাম্বারটিও কিন্তু প্রয়োজন হবে। আপনি যখন কার্ডটি নিয়ে আসবেন তখন কিন্তু কোড নাম্বারটি লাগবে। তো আপনাদের মোবাইলটিতে যখন মেসেজ আসবে অবশ্যই মেসেজটি আপনারা ডিলিট করবেন না। ডিলিট করলে আপনারা ঝামেলায় পড়ে যেতে পারে এবং কি আপনাদের যে স্মার্ট ফ্যামিলি কার্ডটি আছে সেটা নাও পেতে পারে।